এত ব্যতিব্যস্ত ভারতকে কখনো আমি দেখিনি, এতটা আগ্রহী ভারতকেও আগে দেখিনি। একজন তারেক রহমানকে নিজেদের দেশে নিতে তাদের অবস্থা এতটাই গোলমেলে যে ভারত সরকার ভুলও করে ফেলছে। একটা পত্রিকার পুরনো শিরোনাম দেখছিলাম, 1991 সালে ক্ষমতায় আসার পর খালেদা জিয়া জাতিসংঘে গিয়ে ভারতের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। সেই খবরে বাংলাদেশি এক পত্রিকা শিরোনাম করেছিল, ভারতের পিঠে খালেদার চাবুক। কি অদ্ভুত মিল! এরপর এখন খালেদার পুত্রের হাতে দেশ, এখন বোধহয় ঘুরিয়ে বলা যায় ভারতের পিঠে তারেকের চাবুক। তবে আরও শুদ্ধ করে যদি বলতে চাই তাহলে বলতে হবে আওয়ামী লীগের পিঠে তারেকের চাবুক। আপনার কি মত জানাবেন আমাদের। ভারতীয় গণমাধ্যমে কান্নার রোল শুনতে পাচ্ছি। সরকার যা বলতে পারছে না তা কূটনৈতিক বিশেষজ্ঞদের মুখ দিয়ে বলাচ্ছে। এটা যে ভারত সরকারের প্রতিধ্বনি বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না। বাংলাদেশ নাকি অহংকারী বলছে বিনা স্বীকৃতি। কেন? এটা কি ক্লাসরুমের দুই বন্ধুর বিবাদ, নাকি পাশের বাড়ির সাথে ঝগড়া? অহংকার যদি কারো থাকে সেটা তো ভারত নামক রাষ্ট্রের গায়ে লেপ্টে থাকা সেই শাসকদের, যারা গিলে ফেলতে চায় বাংলাদেশ নামক রাষ্ট্রটি কেবল নামে থাকুক, এটাই তারা চায়। আমি আজ বলবো অনেক কথা। ভারত নামক আওয়ামী অন্ধ রাষ্ট্রটি বাংলাদেশের মানুষের মন কখনো জয় করতে চায়নি। এরা শোষক, বাংলাদেশকে গোলাম করে রাখতে চায়। একের পর এক ব্যর্থ হয়েও নতুন নতুন ফন্দি আটে। এখনো হাসিনা জপছে, কিন্তু ডুবে যাওয়া হাসিনা ভারতকে যে আর কিছুই দিতে পারবে না, এতটুকু তারা বুঝতে পারছে না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যে কোনো সম্পর্ক সফল হতে হলে তাতে পারস্পরিক স্বার্থের বিষয়টি নিশ্চিত হতে হবে। সম্পর্কটি যেমন তাদের জন্য ফলপ্রসূ হতে হবে, তেমনি আমাদের জন্য তা হতে হবে। তিনি বলেছেন, আমি বাস্তববাদী, তাই প্রতিবেশীরা কেবল আমার স্বার্থে কাজ করবে এমনটা আমি আশা করি না। তাদের স্বার্থের বিষয়গুলো আমরা আমাদের যেমন বোঝা উচিত, সম্মান করা প্রয়োজন, ঠিক যেমনটা তাদের কাছ থেকেও আমরা আশা করি, তেমনটা একটি ন্যায্য এবং যৌক্তিক ভারসাম্য থাকতে হবে সম্পর্কে। ইকোনমিক্স টাইমসের ওয়ার্ল্ড লিডার্স ফোরামের এক আয়োজনে তাকে এছাড়াও প্রশ্ন করা হয়েছিল হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে, কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তার মানে কি, সব ঠিক আছে, হাসিনা ইস্যুতে বলার মতো কোনো শব্দ তাদের নেই। বাংলাদেশের তীরটা ঠিক এখানেই। যত কথাই বলুক, সত্যের সামনে এসে ভারত নিঃস্ব। এখানেই ভারতের গোগানির শব্দ পাওয়া যায়। রয়টার্স খবর দিয়েছিল ভারতে যাচ্ছেন তারেক রহমান। কয়েক ঘন্টা পর আবার ভিন্ন খবর, এখনও নাকি ভারত সফরের সিদ্ধান্ত হয়নি। আবার ভারতের অন্য গণমাধ্যম খবরেও শেখ হাসিনাকে নিয়ে মিডিয়া ইন্টারাকশনের বিষয়টিতে ভারতের হাত ছিল না, এমন কথা ইনিয়ে বিনিয়ে নানাভাবে বলার চেষ্টা করছেন। কেন এত ব্যাখ্যার প্রয়োজন হচ্ছে? কেন? দেখলাম ভারত সরকারের সেকেন্ড ম্যান অমিত শাহ কথা বলেছেন এক অনুষ্ঠানে। বলেছেন, বাংলাদেশ থেকে বাধ্য হয়ে ভারতে যাওয়া হিন্দু, শিখ, জৈন শরণার্থীদের আগামী 6 মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে সব ধরনের অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করার হুঁশিয়ারি তিনি দিয়েছেন। এটাও পার্ট অফ গেম, জিততে চাওয়ার গেম। কিন্তু ভারত সরকার এখন যে অবস্থায় আছে সেখান থেকে উঠে দাঁড়ানোই তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। বাংলাদেশ ইস্যুতে এমন এক দোদুল্যমান অবস্থায় সংকটকে আরও বড় করছে। বাংলাদেশ ছোট দেশ হতে পারে, কিন্তু ধৈর্য ধরে অবস্থান ধরে রাখতে পারলে ভালো কিছু প্রত্যাশা করতে পারে। আবার আজ দেখছি ভারতীয় গণমাধ্যম দ্য স্টেটম্যানের সম্পাদকীয়তে বেশ কিছু কথা বলা হয়েছে। তা যদি সত্যি ভারত সরকার এভাবে ভাবতে শুরু করে, তাহলে স্পষ্ট করি বলি, গেম ওভার। আওয়ামী লীগকে কার্যত কতল দিয়ে দিচ্ছে ভারত, এটা হওয়ারই কথা। পত্রিকাটি বলছে, রাজনৈতিক অপরাধের বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখা প্রয়োজন। হত্যা, গণহত্যার মতো অপরাধকে শুধু রাজনৈতিক তকমা দিয়ে প্রত্যাপর্ণের আওতার বাইরে রাখা যাবে না। আরও বলা হয়েছে, ভারতকে অভিযোগগুলোর প্রকৃত চরিত্র এবং যে প্রক্রিয়ার মাধ্যমে দণ্ডাদেশ দেওয়া হয়েছে তা খতিয়ে দেখতে হবে। আসামির অনুপস্থিতিতে দেয়া মৃত্যুদণ্ডের কারণে এই পর্যালোচনাটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন আসি তারেক রহমানের প্রসঙ্গে। ভারত ভেবেছিল তারেক রহমান ক্ষমতা এলেই সব সমস্যার সমাধান করে ফেলবে, কিন্তু বাস্তবতাটা একেবারে উল্টে গেল। এখন ইউনূসের চেয়ে
কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ভারতকে। কারণ বাংলাদেশের আগের জায়গায় নেই, এটা বুঝতে হবে। তারেক রহমানও আগের জায়গায় নেই, এটাও ভারতকে প্রবল করে বুঝতে হবে। এখন চাবুকটা তারেক রহমানের হাতেই। প্রশ্ন হলো, সেই চাবুকটা কার পিঠে পড়ছে, ভারতের নাকি ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক বিনিয়োগ আওয়ামী লীগের পিঠে? মত জানান আপনারাও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিউজ হাবের সঙ্গে।